আগামী ২০২৪-২৫ অর্থ বছরের জন্য প্রায় ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিকেলে জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করেন তিনি। বাজেটের ৪০% সরকারি কর্মচারীদের বেতন ভাতা, ভর্তুকি ও ঋণের সুদ পরিশোধে খরচ হবে। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫,৪১,০০০ কোটি টাকা। এরপর ঘাটতি ২,৫৬,০০০ কোটি টাকা দেশি বিদেশি উৎস থেকে ঋণ করে মেটানো হবে। এই বাজেট পুরোপুরি বাস্তবায়ন হলে জিডিপি প্রবৃদ্ধি ঘটবে ৬.৭৫% এবং মূল্যস্ফীতি হবে সর্বোচ্চ ৬.৫%। দেখুন সাজ্জাদ জাহানের প্রতিবেদন। জাতীয় বাজেট আগামী এক বছরে সরকারের আয় ব্যয়ের দলিল। ব্যক্তি আগে আয়ের হিসাব কষলেও সরকার ব্যয়ের হিসাব কষে। তার দায় চাপায় বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের উপর। ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট উপস্থাপনের অনুমতি প্রার্থনা করতে পারেন। ২০২৪-২৫ অর্থ বছরে সরকারের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় সংসদে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকারে ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন, যা চলতি অর্থ বছরের তুলনায় ৩৬,০০০ কোটি টাকা বেশি। সর্বসাধারণের অবগতির জন্য উপস্থাপন করছি। বাজারে যখন নিত্যপণ্যের রেকর্ড দাম, চরম ভোগান্তিতে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী, তলানির দিকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ডলারের বিপরীতে দ্রুত মান হারাচ্ছে টাকা, তখন কর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে করা হলো প্রায় ৫.৫ লাখ কোটি টাকা। এবং রপ্তানি ও প্রবাস আয় বৃদ্ধির লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। আশা করছি আমাদের গৃহীত এ সকল নীতিকৌশলের ফলে আগামী অর্থ বছরে ৬.৭% জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে এবং মধ্যমেয়াদে তা বৃদ্ধি পেয়ে ৭.25% পৌঁছাবে। এবারের বাজেটে ২,৫৬,০০০ কোটি টাকার ঘাটতি মেটানো হবে দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়ে। মূলত এই ঋণের উপর নির্ভর করে অনুমোদন দেয়া হয়েছে ২,৬৫,০০০ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি ৬.৫% নেমে আসবে। একই সাথে কর রাজস্বের পরিমাণ জিডিপির ১০% উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সামাজিক নিরাপত্তায় সরকারি পেনশন সহ বরাদ্দ ১,৩৬,০০০ কোটি টাকা। অগ্রাধিকার খাত হিসেবে ৮০,৫০০ কোটি টাকা বরাদ্দ পেয়েছে যোগাযোগ, আর ৩০,৩১৭ কোটি টাকা পেয়েছে বিদ্যুৎ জ্বালানি খাত। উত্তরণের পর ১৫% জরিমানা সত্ত্বে কালো টাকা আবারও সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। করমুক্ত আয়সীমা আগের মতোই ৩.৫ লাখ রাখা হয়েছে। গত বছরে মোট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অগ্রাধিকার দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। তবে এটি বাস্তবায়নে রাজস্ব সংগ্রহকে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি। প্রদান করা হয়। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।